নমস্কার, আমি আজকে যেটা আলোচনা করব সেটা হলো বিন্দু তত্ত্ব। বিন্দু তত্ত্ব। প্রথমে হচ্ছে বিন্দু আমরা কাকে বলবো? বিন্দু আমরা কাকে বলবো? যার কেবল অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নেই, তাকে আমরা বলবো বিন্দু। ধরো একটা এরকম করে দাগ দিলাম, এর একটা দাগ জাস্ট পেনের নিপে এরকম একটা দাগ দেব, যার দৈর্ঘ্য দেখো, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নেই, শুধুমাত্র অবস্থান আছে। খাতার পাতার উপর একটা জায়গায় শুধুমাত্র এর অবস্থান রয়েছে, এটা হচ্ছে বিন্দু। বোঝা গেল? বিন্দু কিন্তু কখনোই বড় হবে না, যতটা ছোট করা সম্ভব ততটাই হবে। কারণ কি, বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নেই। এবার দেখো, একটা সরলরেখা অঙ্কন করতে গেলে কটা বিন্দুর প্রয়োজন হয়? রেখাংশ অঙ্কন করতে গেলে কমপক্ষে দুটি বিন্দুর প্রয়োজন। একটা সরলরেখাংশের দুদিকে দুটি বিন্দু থাকে, অর্থাৎ একটি সরলরেখা অঙ্কন করতে কমপক্ষে দুটি বিন্দুর প্রয়োজন। একটি বিন্দু দিয়ে আমাদের যদি কোশ্চেন করা হয় কটি সরলরেখা অঙ্কন করা সম্ভব, একটি বিন্দু দিয়ে অসংখ্য রেখাংশ অঙ্কন করা সম্ভব। যেমন দেখো, এদিকে এই বিন্দু, মাঝে বিন্দু রেখে এদিকে এ দেখো অসংখ্য সরলরেখা অঙ্কন করা সম্ভব একটি বিন্দু দিয়ে। এগুলোকে রশ্মি বলতে পারি। এদিকে একটা উৎপন্ন বিন্দু এদিকে যাচ্ছে। তাহলে বিন্দু কাকে বলে? একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা সম্ভব? অসংখ্য সরলরেখা। একটি রেখাংশ অঙ্কন করতে কটি বিন্দুর প্রয়োজন? দুটি বিন্দুর প্রয়োজন হয়। আচ্ছা, একটি রেখার ওপর যখন অসংখ্য দুইয়ের অধিক বিন্দু অবস্থান করে, এই রেখাংশের উপর দুইয়ের অধিক, দু প্রান্তে দুটো থাকছে, এর মাঝে যদি একটা থাকে আবার একটা থাকে, একে কি বলবো আমরা? সমরেখ বিন্দু। এগুলোকে বলে সমরেখ বিন্দু। একটি রেখাংশের ওপর দুইয়ের অধিক বিন্দু অবস্থিত হলে তখন তাকে বলবো আমরা সমরেখ বিন্দু। আবার এটাকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা। একটি বিন্দু থেকে উৎপন্ন সরলরেখাগুলিকে বলবো সমবিন্দু সরল রেখা। ওকে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।